অনেকই তো মাছ মাংস পোলাও কুরমা খাওয়া গেল, এখন একটু কম কম করে খাওয়াটাই উচিত, কারণ বেশি তৈলাক্ত খাবার বেশি ভারী খাবার শরীরের জন্য একদমই ঠিক না। তো বাসায় মেহমান আসলে কিন্তু ভারী খাবার বা তৈলাক্ত খাবারগুলো বেশি রান্না হয়, কারণ গেস্টদের তো চচ্চড়ি ভাত ভাজি ভাত এগুলো তো দেওয়া যায় না, এই জন্য কিন্তু মানে একটু খাবারটা অন্যরকম হয়ে যায়। তো আজকে খুবই সাধারণ ও হালকা পাতলা রান্না করতেছি। আজকে কুমড়া দিয়ে চাল কুমড়া, এটা চাল কুমড়া দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। এটা খুব পছন্দের একটা খাবার, আমার কাছে বেশ ভালো লাগে। তো আপনাদের ভাই আবার খুব পছন্দ করে না কুমড়া ভাজি, লাউ, খিচুড়ি এগুলো ছাড়া তার কুমড়া লাউ অন্য কোনো তরকারি রান্না করলে এটা হচ্ছে ওর অপছন্দ। তো সবসময় ওর পছন্দ রান্না করতে হবে, কে বলছে? আমার পছন্দ নাই। তো এই জন্য আর কি তাকে বলছি কুমড়া নিয়ে আসতে, সে কুমড়া নিয়ে এসে দিছে, আমি বাদবাকিটা হচ্ছে রান্না করেছি। তো খায় না এমনটা না, কিন্তু তার পছন্দ না হলে খুব একটা মানে তৃপ্তি সহকারে খেতে পারে না, এই জন্য চেষ্টা করি তার পছন্দের রান্না করার জন্য। কিন্তু আমারও তো পছন্দের দাম আছে বলেন, সারাদিন ওই পোলাও কুরমা মাংস এই সেই ওর পছন্দ অনুযায়ী খাইতে গেলে হবে বলেন? তো আজকে আমার পছন্দেরই চিংড়ি মাছ দিয়ে কুমড়া রান্না করে ফেলতেছি। তো কুমড়াটা হচ্ছে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ঝাল লবণ হলুদ বাটা মশলা আর রান্নার রেগুলার তেল দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ হাতের সাহায্যে মাখিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিলাম, অল্প একটু দিয়েছি কারণ কুমড়া থেকে অনেক পানি বের হবে। আর এখানে আমার মা আসছিল, তার মধ্যে ছোট মাছ নিয়ে আসছিলাম, মা সহযোগিতা করে মাছগুলো বেছে কুটে দিয়েছিল। তো সেই মাছ আজকে হচ্ছে ভাজি করব আলু পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে করলে খরচটা একটু বেশি হয়ে যায়, আবার হচ্ছে পোয়াই না, মানে অল্পতে শেষ হয়ে যায়। তো ভাবলাম কয়েকটা আলু কুচি করে দেওয়া যাক। তো আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ঝাল লবণ বাটা মশলা আর তেল দিয়ে দেওয়ার পর ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো তরকারিটাই খুবই শর্টকাট এবং খুবই ঝামেলামুক্ত মনে হয়, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। যারা হাতে মাখিয়ে তরকারি খায় তারা অবশ্যই জানে হাতে মাখানো তরকারি অবশ্যই মজা হয়। তো আমাদের গ্রামে কিন্তু মা চাচিরা বেশিরভাগ হাতে মাখিয়ে তরকারি রান্না করে। আমার ভিডিও যারা দেখবেন, যারা গ্রামে আছেন স্থায়ীভাবে, তারা কিন্তু রেগুলারলি হাতে মাখিয়ে তরকারিটাই বেশি রান্না করে, খুবই কম ঝোল ভাজি ভর্তা এগুলো খুবই কম হয়, বা চচ্চড়ির পাশাপাশি মানে হাতে মাখানো তরকারির পাশাপাশি আর একটা রান্না হয় এরকম আর কি। তো এই যে খুব সুন্দরভাবে এটাও মাখিয়ে চাখিয়ে একদম রান্না কমপ্লিট, এটা খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। এই যে একটু নাড়াচাড়া দিয়ে লাগা লাগা করে রান্না করে নামাবো। এদিকে কুমড়াও হয়ে গেছে, ভালোভাবে নাড়াচাড়া করে এটাও হালকা মাখা করে নামাবো। আর ভাজিতে কিন্তু তেল গড়া চলে আসছে, মানে তেল একদম গড়া হয়ে গেছে। তো এপিট উপিট করে ভালোভাবে ঘুরে ঘুরে এটা পোড়া পোড়া করবো। পোড়া পোড়া করলে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো হয়। আর কুমড়া চচ্চড়িতে একটু লবণ কম ছিল, লবণটা ভালোভাবে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো ভাজির একদম ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা ইয়ামি হয়েছে, সত্যি অনেক মজা ছিল। তো আজকে চচ্চড়ি এবং পুরপুরি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।